জনহীন প্রান্ত। আল্লাহ এখানে কে আসবে? এখানে নামাজ পড়তে কারা আসবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মানাও, তুমি ডাক দাও, ইব্রাহিম তুমি ডাক দাও, পৌঁছে যাওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে রূহের জগৎ থেকে যারা লাব্বাইক বলেছিল, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি হাজির আছি, লাব্বাইক যারা বলেছিল, দুনিয়ার মানুষ কেউ কোনোদিন তাদের আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। তারা আল্লাহ পাকে খানায় কাবায় মেহমান হয়ে কাবা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যাবে। কিন্তু নসিব বলুন বলুন, সপ্তম আসমানে একটা ঘর আছে, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুর প্রতিদিন আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। তবে যে ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করবে, সে আর দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। কথা বোঝা যাচ্ছে? আজকে ধরুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছে, তো কালকে ফের ৭০,০০০। যে ৭০,০০০ ছিল এরা কেউ জীবনে চান্স পাবে না। প্রতিদিন নতুন নতুন করে ৭০,০০০ করে তওয়াফ। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ মামুর তওয়াফ করেছিলেন। জোরে বলে জোরে বলে একটা লাচ্ছাস্তা, এই একটা পদস্খলনের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করেছিলেন। ৩০০ মতান্তরে ৩৫০ বছর ধরে কাঁদার পরে আল্লাহ তার দোয়াটাকে আমার নবীর ওসিলায় কবুল করে নিয়েছিলেন। দোয়া যখন কবুল হয়েছে, তখন নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমাকে বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ করে দেন। আল্লাহ আমি বাইতুল মামুর তওয়াফ করব। আল্লাহ বলেছিলেন, ও নবী আদম, তোমার এই দোয়াটা আমার কাছে কবুল হবে না। বাইতুল মামুর তোমাকে হবে না, তোমাকে আর উঠিয়ে দেওয়া হবে না। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ বাইতুল মামুরটা নিচে নামিয়ে দেন, আমি অন্তত বাইতুল মামুরটা তওয়াফ করে মনের সাথটাকে মিটিয়ে নিই। আল্লাহ পাক বলেছিলেন, বাইতুল মামুরে তোমাকে তুলে দেওয়া হবে না, বাইতুল মামুরটাও নিচে নামিয়ে দেওয়া হবে না। তুমি বাইতুল মামুর সোজা সোজা দুনিয়া জমিনে একটি ঘর নির্মাণ করো। আল্লাহ পাকের হুকুমে নবী আদম আলাইহিস সালাম বাইতুল মামুর সোজা সোজা দুনিয়া জমিনে যে ঘরটা নির্মাণ করেছিলেন, ওই ঘরটাই হলো আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক বলেছেন, বাইতুল মামুর তওয়াফ করলে যে মর্যাদা পাওয়া যাবে, আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফ তওয়াফ করলে সেই মর্যাদা পাওয়া যাবে। বাইতুল মামুর দেখলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ দেখলে পরে আল্লাহ পাক সেই সওয়াব আল্লাহর বান্দা বান্দীদের নামায়ে আমলে লিখে দেবে।
মামুর সোজা সোজা নিচের ঘরটা কি বাবা? কাবা শরীফ। যাতাই ঘর নাকি? টাকা থাকলে এখানে সেখানে ব্যয় না করে দেখে আসি আল্লাহ নিয়ামত করেছেন। কি নিয়ামত সারা জীবন তো বললাম কাবাতুল শরীফ হতে আল্লাহু আকবার। কি বলে এখন মন চায় না যাকে দেখে কাবাতুল শরীফ বলছে একবার সামনাসামনি যায়। আল্লাহ নসিব করেছেন আমার ভাইকে। সঙ্গে সঙ্গে যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে কাবা শরীফ প্রথম দেখবেন আপনি হারামে যাচ্ছেন, আস্তে 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 মাথা পে নামবে, কিন্তু হারাম নামতেই সামনে কাবা শরীফ। যেই কাবা শরীফ দেখবেন দাঁড়িয়ে এক নজরে আর এক যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নজরে আর এক দমে কত দোয়া করব, বেশি বলে তো সম্ভব হবে না, আর বলতে গেলেও মনে থাকবে না। ঠিক কিনা বলে? কত কথা হয়তো ভুলে যাবো, বলা হবে না, পরে যে মনে যা এটা মুসিরাতে আল্লাহ মারুফারা রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ও আল্লাহ পাকে হাজী বান্দা বান্দেরা, আল্লাহ পাকে খানায়ে কাবা শরীফ দেখলে পরে সঙ্গে সঙ্গে এই দোয়াটা যাও, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। একদম সংক্ষেপ, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহ আপনি আমাকে দোয়া কবুলের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তার মানে সার কথায় এটা বলা যায় যে আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, আমি এখানে যতদিন অবস্থান করব আল্লাহ যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এক কথা সব মিটে গেছে না? যে এখন যেটা বলা হয়নি ওখানে বলবো এক করে মনে হবে, যখন যেটা বলবো আল্লাহ সেই দোয়াগুলো আপনি কবুল করে নেবেন। আর কি জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খানা কাবা বাইতুল্লাহ শরীফ, খানা কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অদ্ভুতকার একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম। এই হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের পানি পড়ে যে সোনার নল দিয়ে ওটাকে বলা হয় মিজানের রহমত। ওই মিজানের রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের একটা ফোন যে কোনটার নাম হলো রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে
ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথরের মাঝখানের জায়গাটা হলো মুনতাজিম। এই মুনতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের কোণে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, যে পাথরে কেউ যদি হালাল মুক্তা নিয়ে হয়ে যায়, হাজরে আসওয়াদের চুম্বন দিলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটা জীবনের গুণাগুলো টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনা মাসুম বানিয়ে দেয়। কি নিয়ামতের জায়গা, কি পাথর আল্লাহ লাগিয়ে গোনা টেনে দেয়। গোনা টেনে টেনে আল্লাহ কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে ওই ব্যক্তিটার উপর আল্লাহ পাক 40টা রহমত নাযিল করেন। কাবা শরীফ যদি তওয়াফ করা হয়, তওয়াফ করলে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 7টা রহমত নাযিল করেন। কাবা শরীফের সামনে রেখে কেউ যদি শুধু বসে থাকে চেয়ে থাকে আল্লাহ পাকের কাবা শরীফকে শুধু বসে বসে দেখবেন, দরুদ শরীফ পড়া লাগবে না, কালেমা শরীফ পড়া লাগবে না, কোন দোয়া দরুদ পড়া লাগবে না। কেউ যদি শুধু বসে বসে আল্লাহ পাকের খানা কাবা বাইতুল্লাহ শরীফকে বসে বসে থাকে, ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 20টা রহমত নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দেখলে 20টা, নামাজ পড়লে 40টা, আর তওয়াফ করলে হবে 60টা। কাবা শরীফে নামাজের চাইতে তওয়াফের মর্যাদা বেশি। কেন বলেন? বাড়ি আসলে নামাজ পড়েন, তওয়াফ করেন না। আপনি বাড়ি এসে কাবা শরীফে নামাজ পড়েন, কিন্তু বাড়ি এসে যদি ঘরটা করবো তওয়াফ হবে, তাও সেই জন্য তওয়াফ মর্যাদাটা আল্লাহ বেশি দিয়েছেন। কি জমির মক্কা শরীফের আল্লাহ পাকের কাবা শরীফ, আল্লাহ পাকের নিয়ামত উসমান, আল্লাহ কোরআন শরীফ কালাম পাক। কেউ যদি খানায় কাম মেরে গে মক্কা শরীফের জমিনে কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমালের 1 লক্ষ কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে 1 লক্ষ বার দরুদ শরীফ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক এই সওয়াব দেবেন। কেউ যদি একবার কলেমা শরীফ পড়ে 1 লক্ষ বার কলেমা শরীফ পড়লে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে লিখে দেবে। কি গো বাবা, কি নিয়ামতের জায়গায় যাবে। যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ও ভাই
যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, মোবারক পায়ের চিহ্ন রয়েছে, এই মাকামে ইব্রাহিমেতে কেউ যদি দোয়া চায় 2 রাকাত নামাজ পড়ে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জমজম পুকুরের পাশে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে নামাজ পড়লে ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুর লিখেছে, আমি বানিয়ে বলছি না, হজ্জের মাসাইলটা খুলে দেখেন কি নিয়ামত আল্লাহ করেছে। জমজম, হ্যাঁ সহজ কথা। আল্লাহ পাক বললেন, যাও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। স্বপ্ন দেখলেন, ভালো করে চিন্তা করে চিন্তা করলে প্রিয় বস্তু বেটা ইসমাইল মিনার ময়দানে যেখানে নিয়ে গিয়েছিলেন, হাজী সাহেবরা নিজে চোখে দেখে এসেছে, ছেলের গলায় ছুরি চালান যাতাই কথা। কত লোকের সাধ্য সামর্থ্য রয়েছে তবু কোরবানি করে না। বলে কোরবানি করলে যা গোস্ত পাবো তার থেকে না করলে মাল বেশি পাবো, তার থেকে না করাই ভাড়াই। বেটাকে নিয়ে যাবে, শয়তান এসে গেছে, ইবলিস শয়তান এসে মা হাজেরার কাছে এসে বলছে, এই জানেন কোথায় নিয়ে যাচ্ছে? ও হাজেরা, ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায়? বলছে আব্বা ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছে কোরবানি দিতে, আল্লাহ রাস্তায় জবাই করতে। কারণ স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, শয়তান শয়তান তুই কেন আমার এত বড় সর্বনাশ করে দিলি? তুই কেন আমার এত বড় ক্ষতি করে দিলি? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই খবরটা বললি না? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই সংবাদটা জানালি না? আমার ইসমাইল আমার কাছে থাকাকালীন সংবাদটা যদি আমাকে জানাতিস, আমি ওর জনম দুঃখিনী মা কোরবানি করার জন্য আমি ওর আব্বার হাতে ওকে তুলে দিতাম না। আমি ওর জনম দুঃখিনী মা, আমি নিজের হাতে আমার বেটাকে কোরবানি করে দিতাম। শয়তান দেখলে তো বাপের থেকে 1 ঘাটার উপরে। মা বলছে আমার কাছে থাকাকালীন বললে আমি নিজে হাতে নিয়ে দিতাম, বাপের কাছে দিতাম না। এই তো মায়ের মতো মা। আমাদের মারা জনহীন আল্লাহ এখানে কে আসবে? এখানে নামাজ পড়তে চালা আসবে। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মানাও, তুমি ডাক দাও। ইব্রাহিম তুমি ডাক দাও, পৌঁছে যাওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে রূহের জগৎ থেকে যারা
লাব্বাইক বলেছিল, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি হাজির আছি, লাব্বাইক যারা বলেছিল, দুনিয়ার মানুষ কেউ কোনদিন তাদের আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। তারা আল্লাহ পাকের খানায় কাবায় মেহমান হয়ে কাবা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যাবে। কিন্তু নসিব বলুন বলুন, সপ্তম আসমানে একটা ঘর আছে, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুর প্রতিদিন আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। তবে যে ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করবে, সে আর দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। কথা বোঝা যাচ্ছে? আজকে ধরুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছে, তো কালকে ফের ৭০,০০০। যে ৭০,০০০ ছিল এরা আর কেউ জীবনে চান্স পাবে না। প্রতিদিন নূতন নূতন করে ৭০,০০০ করে তওয়াফ। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ মামুর তওয়াফ করেছিলেন। জোরে বলে জোরে বলে একটা লাচ্ছাস্তা, এই একটা পদস্খলনের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করেছিলেন। ৩০০ মতান্তরে ৩৫০ বছর ধরে কাঁদার পরে আল্লাহ তার দোয়াটাকে আমার নবীর ওসিলায় কবুল করে নিয়েছিলেন। দোয়া যখন কবুল হয়েছে, তখন নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমাকে বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ করে দেন আল্লাহ, আমি বাইতুল মামুর তওয়াফ করব। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আদম, তোমার এই দোয়াটা আমার কাছে কবুল হবে না। বাইতুল মামুর তোমার সুযোগ দেওয়া হবে না, তোমাকে আর উঠিয়ে দেওয়া হবে না। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক বাইতুল মামুরটা নিচে নামিয়ে দেন, আমি অন্তত বাইতুল মামুরটা তওয়াফ করে মনের সাধটাকে মিটিয়ে নিই। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আদম, বাইতুল মামুরে তোমাকে তুলে দেওয়া হবে না, বাইতুল মামুরটাও নিচে নামিয়ে দেওয়া হবে না। ও নবী আদম, তুমি বাইতুল মামুর সোজা সোজা দুনিয়া জমিনে একটি ঘর নির্মাণ করো। আল্লাহ পাকের হুকুমে নবী আদম আলাইহিস সালাম বাইতুল মামুর সোজা সোজা দুনিয়া জমিনে যে ঘরটা নির্মাণ করেছিলেন, ওই ঘরটাই হলো আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক বলেছেন, বাইতুল মামুর তওয়াফ করলে যে মর্যাদা পাওয়া যাবে, আল্লাহ পাকের খানায় কাবা শরীফ তওয়াফ করলে সেই মর্যাদা পাওয়া যাবে। বাইতুল মামুর দেখলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ দেখলে পরে আল্লাহ পাক সেই সওয়াব আল্লাহর বান্দা বান্দীদের নামায় আমলে লিখে দেবে। তাহলে বাইতুল মামুর সোজা সোজা নিচের ঘরটা কি বাবা? কাবা শরীফ। যাতাই ঘর নাকি? টাকা থাকলে এখানে সেখানে ব্যয় না করে দেখে আসে। আল্লাহ নিয়ামত করেছেন।
কি নিয়ম সারা জীবন তো বললাম কাবাতুশ শরীফে আল্লাহু আকবার, কি বলে এখন মন চায় না যাকে দেখে কাবাতুশ শরীফে বলছে একবার সামনাসামনি যায়। আল্লাহ নসিব করেছেন আমার ভাইকে। সঙ্গে সঙ্গে যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে কাবা শরীফ প্রথম দেখবেন আপনি হারামে যাচ্ছেন, আস্তে 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 মাথা পে নামবেন, কিন্তু হারাম নামতেই সামনে কাবা চলে আসে। যেই কাবা শরীফ দেখবেন দাঁড়িয়ে এক নজরে আর এক যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নজরে আর এক দমে কত দোয়া করব, বেশি বললে তো সম্ভব হবে না, আর বলতে গেলেও মনে থাকবে ঠিক কিনা বলে কত হয়তো ভুলে যাবো, বলা হবে না, পরে যে মনে যা এটা মুসিরাতে আল্লামা রুহানা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও আল্লাহ পাকে গাজী বান্দা বান্দেরা আল্লাহ পাকে খানায়ে কাবা শরীফ দেখলে পরে সঙ্গে সঙ্গে এই দোয়াটা যাও, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। একদম শান্তি, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহ আপনি আমাকে দোয়া কবুলের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তার মানে সার কথায় এটা বলা যায় যে আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, আমি এখানে যতদিন অবস্থান করব আল্লাহ যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এক কথা সব মিটে গেছে না, যে এখন যেটা বলা হয়নি ওখানে বলবো এক করে মনে হবে আর যখন যেটা বলবো আল্লাহ সেই দোয়াগুলো আপনি কবুল করে নেবেন। আর কি জান্নাত বিগাইরি হিসাব, আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অদ্ভুতকার একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম। এই হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের পানি পড়ে যে সোনার নল দিয়ে ওটাকে বলা হয় মিজাবের রহমত। ওই মিজাবের রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের একটা ফোন যে কোনটার নাম হলো রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা
শরীফের দরজায় আর হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গাটা হলো মুনতাজিম। এই মুনতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের কোণে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, যে পাথরে কেউ যদি হালাল মুক্তা নিয়ে হয়ে যায়, হাজরে আসওয়াদের চুম্বন দিলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটার জীবনের গুনাহগুলোকে টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। কি নিয়ামতের জায়গা, কি পাথর আল্লাহ লাগিয়ে রেখেছে যেখানে গুনাহ টেনে দেয়। গুনাহ টেনে দেয়। আল্লাহ বলে খানা কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে ওই ব্যক্তিটার উপর আল্লাহ পাক 40টা রহমত নাযিল করেন। খানা কাবা শরীফ যদি তওয়াফ করা হয়, তওয়াফ করলে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 7টা রহমত নাযিল করেন। কাবা শরীফের সামনে রেখে কেউ যদি শুধু বসে থাকে চেয়ে থাকে আল্লাহ পাকের খানায় কাবা শরীফকে শুধু বসে বসে দেখবেন, দরুদ শরীফ পড়া লাগবে না, কালেমা শরীফ পড়া লাগবে না, কোন দোয়া দরুদ পড়া লাগবে না। কেউ যদি শুধু বসে বসে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে বসে বসে থাকে, ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 20টা রহমত নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দেখলে 20টা, নামাজ পড়লে 40টা, আর তওয়াফ করলে হবে 7টা। কাবা শরীফে নামাজের চাইতে তওয়াফের মর্যাদা বেশি। কেন বলেন? বাড়ি আসলে নামাজ পড়েন, তওয়াফ করেন না। আপনি বাড়ি এসে কাবা শরীফে নামাজ পড়েন, কিন্তু বাড়ি এসে যদি ঘন্টা করবো তওয়াফ হবে? তাও সেই জন্য তওয়াফ মর্যাদাটা আল্লাহ বেশি দিয়েছেন। কি জমিন মক্কা শরীফের আল্লাহ পাকের কাবা শরীফ, আল্লাহ পাকের নিয়ামত উসমান, আল্লাহ কোরআন শরীফ বালাবা কেউ যদি খানায় কাবা মেরে গে মক্কা শরীফের জমিনে কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমালের 1 লক্ষ কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে 1 লক্ষ বার দরুদ শরীফ পড়লে যে সওয়াব হবে আল্লাহ পাক এই সওয়াব দেবেন। কেউ যদি একবার কলেমা শরীফ পড়ে 1 লক্ষ বার কলেমা শরীফ পড়লে যে নেকি হবে সেই নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে লিখে দেবে। কি গো বাবা, কি নিয়ামতের জায়গায় যাবে। যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ও ভাইরা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, মোবারকের চিহ্ন রয়েছে, এই মাকামে ইব্রাহিমেতে কেউ যদি দোয়া চায় 2 রাকাত নামাজ পড়ে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে
যায় জমজম পুকুরের পাশে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে নামাজ পড়লে ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুর লিখেছে, আমি বানিয়ে বলছি না, হজ্জের মাসাইলটা খুলে দেখেন কি নিয়ামত আল্লাহ করেছে। জমজম, হ্যাঁ সহজ কথা। আল্লাহ পাক বললেন, যাও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। স্বপ্ন দেখলেন, ভালো করে চিন্তা করে চিন্তা করলে প্রিয় বস্তু বেটা ইসমাইল মিনার ময়দানে যেখানে নিয়ে গিয়েছিলেন হাজির সাহেবরা নিজে চোখে দেখে এসছে, ছেলের গলায় ছুরি চালান যাতাই কথা। কত লোকের সাধ্য সামর্থ্য রয়েছে তবু কোরবানি করে না। বলে কোরবানি করলে যা গোস্ত পাবো তার থেকে না করলে মাল বেশি পাবো, তার থেকে না করাই ভাড়াই ভাড়াই। বেটাকে নিয়ে যাবে, শয়তান এসে গেছে, ইবলিশ শয়তান এসে মা হাজেরার কাছে এসে বলছে, এই জানেন কোথায় নিয়ে যাচ্ছে? ও হাজেরা, ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায়? বলছে আব্বা ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছে কোরবানি দিতে, আল্লাহ রাস্তায় জবাই করতে। কারণ স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, শয়তান শয়তান তুই কেন আমার এত বড় সর্বনাশ করে দিলি? তুই কেন আমার এত বড় ক্ষতি করে দিলি? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই খবরটা বললি না? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই সংবাদটা জানালি না? আমার ইসমাইল আমার কাছে থাকাকালীন সংবাদটা যদি আমাকে জানাতিস, আমি জনম দুঃখিনী মা কোরবানি করার জন্য আমি ওর আব্বার হাতে ওকে তুলে দিতাম না। আমি ওর জনম দুঃখিনী মা, আমি নিজের হাতে আমার বেটাকে কোরবানি করে দিতাম। শয়তান দেখলে তো বাপের থেকে 1 ঘাটার উপরে। মা বলছে আমার কাছে থাকাকালীন বললে আমি নিজে হাতে নিয়ে দিতাম, বাপের কাছে দিতাম না। এই তো মায়ের মতো মা।